এই কোরবানির ঈদে নিজের ছবি দিয়ে এরকম প্রফেশনাল ব্যানার বা পোস্টার ডিজাইন করতে চান, কিন্তু আপনি পারেন না। কি ভাই, রাগ করলেন? রাগ করার কিছুই নাই। আজকে আমি এই ভিডিওর ভিতরে আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনি 1 মিনিটের ভিতরে একটা অ্যাপসের মাধ্যমে এরকমভাবে প্রফেশনাল পোস্টার ব্যানার বানাতে পারবেন এবং পোস্ট করতে পারবেন। তো চলেন কাজটি শুরু করা যাক। এখন কিন্তু আমি রাগ করব ভাই, কারণ আপনি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই। তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো ফ্রেন্ডস, আমাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে। তো আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন ঈদ মোবারক পোস্টার। তো সার্চ করার পরে এরকম একটি অ্যাপস চলে আসবে। তো আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি, এখন ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের কাছে কিছু পারমিশন চাবে, সেগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পারতেছেন কিন্তু অসংখ্য অগণিত কিন্তু এখানে ব্যানার রয়েছে। তো আমরা ঈদুল আজহার একটি ব্যানার বানাবো। তো এই ঈদুল আজহার উপরে ক্লিক কর। ঈদুল আজহার উপরে ক্লিক করার পর কিন্তু ঈদুল আজহার যেই ব্যানারগুলো আছে সেইগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে ব্যানার তৈরি করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ব্যানার বানাইতেছি। তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে নিব। তারপর এখানে আনলকের উপরে ক্লিক করব। তো ফ্রেন্ডস, আনলকের উপরে ক্লিক করার পরে একটু অ্যাড দিবে। তো অ্যাডটি স্কিপ করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নিতেছি। তো ফ্রেন্ডস, আমি এই ছবিটি সিলেক্ট করতে চাচ্ছি। তো ছবিটি যদি কেউ কাটা লাগে এখান থেকে কাটশিট করে এখানে উপরে ডান অপশন পাবেন, এই ডান অপশনের উপরে ক্লিক করে দেবেন। যেহেতু আপনারা অ্যাপসটি ফ্রিতে ইউজ করবেন, তো তারা অ্যাড দিবে, তো অ্যাডটি স্কিপ করে দিবেন। তো ফ্রেন্ডস, অ্যাডটি স্কিপ করে দেওয়ার পরে আপনার ছবিটা এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি বড় ছোট করে নিতে পারবেন, আপনার যেরকম মন চায় সেরকমভাবে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার নাম লিখে দিতে পারবেন এবং এখানে আপনার পদবি, ঠিকানা সব কিছুই লিখে দিতে পারবেন। সব কিছু সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনার উপরে এখানে সেভ অপশন দেখতে পারবেন। তো এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। আপনার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।